Welcome to my channel Funlit with Onushua. This is the second lecture in the series of types of poetry, and in today's video I'm going to cover epic poetry. যারা এর আগের ভিডিওটা দেখোনি, যে ভিডিওটাতে আমি কভার করেছি লিরিক্যাল পোয়েট্রির ওড, এলিজি এবং সনেট, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকে এপিক পোয়েট্রি। তো এপিক পোয়েট্রি বলবার আগেই প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে ন্যারেটিভ পোয়েম কি। এর আগের ভিডিওতে যদিও আমি ইলাবোরেটলি ডিসকাস করেছি, জাস্ট ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে এপিক পোয়েট্রি ইজ অ্যান এক্সাম্পল অফ এ লং ন্যারেটিভ পোয়েম। কাজে ন্যারেটিভ পোয়েম বলতে বোঝায়, দেখো এখানে ন্যারেটিভ মানে কি, যেখানে একটা পার্টিকুলার স্টোরি লাইন রয়েছে। ওকে, কাজে স্টোরি যখন রয়েছে বা একটা গল্প যখন রয়েছে, সেখানে চরিত্র থাকবে, সেখানে একটা ডেভেলপমেন্ট অফ অ্যাকশন থাকবে। কাজে এপিক হচ্ছে এমন এক ধরনের ন্যারেটিভ পোয়েম যে পোয়েমের মধ্য দিয়ে উই ক্যান সি আ রিপ্রেজেন্টেশন অফ আ স্টোরি, ক্যারেক্টার্স অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান অ্যাকশন। তাহলে এপিকের বিষয়বস্তু কি? সিন্স এপিক ইজ এ ন্যারেটিভ পোয়েম, সো ইট হ্যাজ ক্যারেক্টার্স, ইট হ্যাজ আ পার্টিকুলার প্লট, it has a particular story, and above all an epic does have a development of action. তাহলে এপিকের পার্টিকুলার থিম কি? ওকে, হোয়াট ইজ দ্য থিম অফ এন এপিক? তাহলে এপিক তো ন্যারেটিভ পোয়েমের উদাহরণ হলো, কিন্তু এপিকের বিষয়বস্তু কি? দেখো, এপিক ইজ অ্যাকচুয়ালি আ ন্যারেটিভ অফ দ্য হিরোইক ডেটস অন এ সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। এপিকের বিষয়বস্তুটা হয় কি একটা সিরিয়াস সাবজেক্ট ম্যাটার, a subject matter which is concerned with honor, respect of a nation, either or that of some cosmic importance. হয় কোনো একটা মহাজাগতিক গুরুত্বের বিষয়বস্তুকে এখানে তুলে ধরা হয় এপিকে, আর না হলে কোনো একটা জাতির বা কোনো একটা দেশের যে ন্যাশনাল প্রাইড বা প্রেস্টিজ, সেই ধরনের বিষয়বস্তু কিন্তু এপিকে দেখা যায়। অ্যান্ড এপিক ডিলস উইথ দ্য হিরোইক ডিডস। কাজে হিরোইক ডিডস মানে কি? এখানে আমরা বীরত্বের গাথা পাবো, এপিকের মধ্যে আমরা ওয়ারফেয়ার দেখতে পাবো। এপিক উইল ডিল উইথ দ্য থিমস অফ হিউম্যান বিংস রোল ইন করেসপন্ডেন্স টু দ্য সোসাইটি টু উইচ হি অর শি লিভস। অর্থাৎ এপিকের মধ্যে we can see the themes like the heroic deeds with a serious subject matter. We can see the subject matter which is concerned with war and honor, যেখানে সম্মানের জন্য যুদ্ধ হচ্ছে, যেখানে আমরা একটা কসমিক ইম্পর্টেন্স, একটা কসমিক ভ্যালিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা মহাজাগতিক মূল্যবোধ দেখা যাচ্ছে। ঠিক আছে, শুধু তাই নয়, যেখানে it is not a war between two sides or two parties. It's a war between two ideologies, two morals, two particular cultures, and to determine the fate of a tribe or that of a nation and sometimes of human race. কাজে এপিকে আমরা এমন এক ধরনের সংঘাত বা এমন এক ধরনের ব্যাটেল দেখতে পাই, যে ব্যাটেলের সাথে জড়িত কি কোনো একটা ট্রাইব, কোনো একটা উপজাতির ভবিতব্য, কখনো একটা কোনো দেশের ভবিতব্য, কখনো বা পুরো মানব জাতির ভবিতব্য। ওকে, তাহলে বুঝতেই পারছো এপিকের থিমটা কি? ইটস আ ভেরি সিরিয়াস। কাজে যখনই একটা সিরিয়াস থিমকে প্রেজেন্ট করা হচ্ছে, when the matter is serious, then the manner must be formal and elevated in style. Okay, কাজে epic does have a grand manner. ম্যানার বলতে আমরা বোঝাই ফর্মটাকে, স্ট্রাকচারটাকে। কাজে স্ট্রাকচারালি এপিক ইজ রিটেন ইন এ ফর্মাল অ্যান্ড এলিভেটেড স্টাইল, অ্যান্ড থিম্যাটিক্যালি অর্থাৎ ম্যাটার ওয়াইজ অ্যান্ড এপিক ডিলস উইথ এ সিরিয়াস সাবজেক্ট ম্যাটার like the battle whose action determines the fate of a tribe or a nation or that of a human race. ওকে, তাহলে এপিকের কিছু কনভেনশনস এবং কিছু ফিচার্স রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে আগে জেনে নেব। এপিক কনভেনশনস বলতে কি বোঝায়? দেখো, কনভেনশন মানে এখানে আমরা বলতে পারি যে এপিকের কিছু যে নির্দিষ্ট গঠনতান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে বা কিছু থিম্যাটিক্যাল যে স্টাইলাইজেশন, সেইটা অ্যাকচুয়ালি এপিক কনভেনশনস। যেমন ধরো, অ্যান এপিক অলওয়েজ বিগিনস উইথ অ্যান আর্গুমেন্ট। তাহলে এপিক বা মহাকাব্য শুরু হয় কিভাবে? একটা আর্গুমেন্ট বা প্রপোজিশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার দিয়ে। যেমন তোমরা যদি প্যারাডাইস লস্ট পড়ো, প্যারাডাইস লস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যেমন প্রথমেই লিখছেন অফ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স।
ওকে, তাহলে এইটাই প্রথমে একদম শুরু করছি মিল্টন কি দিয়ে, যে আমার মহাকাব্যের বিষয়বস্তুটা হতে চলেছে কি, দ্যাট দ্য অ্যাক্ট অফ ডিসওবিডিয়েন্স on the part of man. তাহলে epic always begins মানে as part the epic convention বলতে আবারও বলছি epic লেখার যে স্টাইলাইজেশন সেইটাকে আমরা epic convention বলতে পারি, ঠিক আছে? তাহলে an epic always begins or always inaugurates with a proposition of the subject matter. প্রথমে আগে এপিকের বিষয়বস্তুটাকে উপস্থাপন করা হয় বা প্রেজেন্ট করা হয়, and it is followed by the invocation of a heavenly muse for poetic inspiration. যেরকম আমরা দেখতে পাবো প্যারাডাইস লস্টের ক্ষেত্রেও ফার্স্টে মিল্টন আগে তার বিষয়বস্তুটা তুলে ধরছেন, তারপর মিল্টন ইনভোকস দ্য হেভেনলি মিউজ, এবং সেখান থেকে সে মিউজ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রেকো রোমান কালচার মিউজ ইজ দ্য গডেস অফ পোয়েট্রি। ওকে, সো আফটার proposing the subject matter, the epic poets invokes the muse, ঠিক আছে, the epic poets to invoke the muse in order to have the poetic inspiration so that they can successfully write the epic. কাজে এপিক পোয়েটসরা প্রথমে কি করেন, এপিকের যে বিষয়বস্তু সেটাকে প্রপোজ করেন, তারপরে এপিক মিউজের কাছে তারা পোয়েটিক ইন্সপিরেশন চান, সো দ্যাট যেই জন্য যাতে তারা ভালোভাবে যে বিষয়বস্তুটাকে প্রপোজ করছেন সেটাকে তারা তাদের লেখার মধ্যে দিয়ে এক্সিকিউট করতে পারেন। ওকে, সো দিস ইজ হাউ দ্য এপিক বিগিনস। The second convention of epic is that an epic always begins in medias res. Medias res means is always at the middle of the story. ঠিক আছে, যেরকম আমরা যখন দেখছি প্যারাডাইস লস্ট শুরু হচ্ছে তখন অলরেডি কি there was the fall of Satan from heaven. ওকে, এবং সেটানের ফল হয়ে যাচ্ছে কোথায় না হেলে, Satan and his troops of army was already fallen to hell. ওকে, was already fallen from God's grace. আবার যখন আমরা হোমারের ইলিয়াডের এক্সাম্পল দিই তখন আমরা দেখি কি ইলিয়াডটা শুরু হচ্ছে কি অ্যাট দ্য ভেরি মিডল অফ দ্য ট্রোজান ওয়ার। কাজে এপিক সবসময় শুরু হয় কিন্তু মধ্যেখান থেকে, মানে ধরো একটা ঘটনা চলছে, ঠিক আছে, সেই ঘটনার ঠিক মাঝখান থেকে একটা এপিক শুরু হয় এবং তারপরে থ্রু দ্য প্রসেস অফ ন্যারেশন আগে কি হয়েছে এবং পরে কি হতে চলেছে সেইটা আমরা জানতে পারি। কখনো থ্রু দ্য প্রসেস অফ ন্যারেশন যেভাবে বর্ণনা করা হচ্ছে ন্যারেটারের মাধ্যমে, কখনো থ্রু দ্যাট অফ দ্য কনভারসেশন অফ দ্য ক্যারেক্টার্স, ঠিক আছে? তাহলে an epic always begins in medias res or that is the middle of thing but at a very critical point. কাজে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কোনো একটা ঘটনার একটা খুব গুরুত্বপূর্ণ মাঝখান থেকে কিন্তু এপিক শুরু হচ্ছে। ওকে, এবং again we can see that of এপিকে একটা ঘটনা শুরু হওয়ার পরে দ্য ভেরি থার্ড কনভেনশন অফ এপিক ইজ দ্যাট দ্য ক্যাটালগ অফ ওয়ারিং সাইডস আর গিভেন ইন ডিটেল। তাহলে যেহেতু আমরা প্রথমেই বললাম ভিডিও শুরুতে দ্যাট এপিক ইজ ডিলিং উইথ দ্য থিম অফ দ্য হিরোইক ডিডস লাইক দ্যাট অফ দ্য ব্যাটল between the two sides. Mostly battle is a very common theme between মানে theme of epic, ঠিক আছে? যুদ্ধ হচ্ছে এপিকের একটা খুব কমন বিষয়বস্তু এবং যুদ্ধ যেহেতু থাকে তাহলে যুদ্ধে দুটো পক্ষ থাকে এবং এই দুই পক্ষের একটা ক্যাটালগ অফ ট্রুপস, একটা ক্যাটালগ অফ সোলজার্স, সেইটা কিন্তু এপিকে ইন্ট্রোডিউস করা হয়। তাহলে এপিকটা শুরু হচ্ছে কি দিয়ে, প্রথম আগে যিনি এপিক পোয়েট তিনি আগে তার বিষয়বস্তুটা উত্থাপন করেন যে আমি এই বিষয়ে লিখতে চলেছি, দেন অ্যাকর্ডিংলি হি ইনভোকস দ্য মিউজ ফর পোয়েটিক ইন্সপিরেশন। তারপর যখন ঘটনার মূল ফ্রেমে আমরা চলে আসছি তখন দেখা যাচ্ছে কি একটা কোনো ঘটনার মাঝখান থেকে অর্থাৎ মিডিয়াস রেস থেকে এপিক শুরু হচ্ছে এবং সেইখানে যখন বোঝা যাচ্ছে এপিকের বিষয়বস্তু কি, ইটস আ ব্যাটল অর আ ওয়ার বিটুইন দ্য টু সাইডস অর প্রবাবলি সামটাইমস অফ এ থিম্যাটিক জার্নি। তো সেইখানে তারপরের যে স্টেজটাতে আমরা দেখতে পাই কি দ্য ক্যাটালগ অফ দ্য ক্যারেক্টার্স, অর্থাৎ যুদ্ধের দুই পক্ষের বিবরণ, ঠিক আছে, কোন পক্ষে কোন কোন সোলজার রয়েছে এবং তাদের কি বিশেষত্ব, দ্যাট ইনফরমেশন ইজ গিভেন। ওকে, সো দিস আর দ্য ভেরি প্রমিনেন্ট কনভেনশনস অফ এন এপিক। এইবারে তাহলে চলে আসবো দ্য এপিক ফিচার্স, এপিকের বিষয়বস্তুগুলো কি কি। তাহলে প্রথমেই দেখো সেটিংয়ে চলে আসি। হোয়াট ইজ দ্য সেটিং অফ এন এপিক? দেখো আমি প্রথমেই বললাম এপিক ইজ এক্স্যাক্টলি আ গ্র্যান্ড ন্যারেটিভ,
Okay, it's a long poem. It deals with a very serious subject matter. যেহেতু এপিকে বিষয়বস্তুটা ভীষণ সিরিয়াস হয়, it deals with the fate of a tribe or nation or that of a human race. যেমন আমরা ইলিয়াডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইলিয়াডে কিন্তু গ্রিক আর ট্রয়ের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেইটা হচ্ছে বিষয়বস্তু। কি জন্য? রিগার্ডিং দ্যাট অফ দ্য অ্যাবডাকশন অফ হেলেন। ওডিসির ক্ষেত্রে ইট টক্স অ্যাবাউট এ জার্নি। Okay, and in the case of Paradise Lost, we can see that Paradise Lost এর বিষয়বস্তু কি? The battle between God and Satan. তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই বুঝতে পারছো the theme বা বিষয়বস্তুটা কি is something which is very grand. It decides the fate of the tribe in case of Iliad. It decides that of the fate of an individual as a representative of the human race, as that of Odyssey, or as some important incident that decides or that holds the cosmic value. যেমন গড আর সেটানের মধ্যে যখন একটা সংঘাত হচ্ছে এবং অ্যাডাম অ্যান্ড ইভ when become the part of that conflict between God and Satan, তাহলে all these themes are very serious. তাহলে এপিকের বিষয়বস্তু যখন এতটা সিরিয়াস, তাহলে সেটিং বলতে বোঝায় কি? দ্য প্লেস, কোথায় কোন স্থানে সেই এপিকটাকে প্রেজেন্ট করা হয় বা সেট করা হয়। সো দ্য সেটিং অফ এন এপিক ইজ অফ অ্যাম্পল স্কেল। এপিকের সেটিংটা নাটকের মতো এটা একটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট জায়গা মেনে হয় না। দ্য সেটিং অফ এন এপিক ক্রিয়েটস আ কসমিক স্পেকটাকল। বলা যেতে পারে সে স্বর্গমর্ত পাতাল জুড়ে, ইনভলভিং হেভেন, আর্থ, হেল অ্যান্ড দ্য স্পেস বিটুইন, যেখানে আমরা এপিকের মধ্যে দেখতে পাই হাউ দ্য গডস অ্যান্ড গডেসেস আর অলসো অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন টু দ্য হিউম্যান অ্যাকশন। ওকে, কাজে যখন ঈশ্বররাও মানুষের এই অ্যাকশনে পার্টিসিপেট করেন, যেরকম আমরা মহাভারতের ক্ষেত্রে দেখতে পাবো দ্যাট হাউ দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার সাপোর্টেড বাই ডিফারেন্ট গডস অ্যান্ড গডেসেস। স্পেশালি পাণ্ডবদের পক্ষে ছিলেন কৃষ্ণ, ঠিক আছে, লর্ড কৃষ্ণা। আবার যখন আমরা ইলিয়াড পড়বো সেখানেও আমরা দেখবো হাউ জিউস, ভিনাস, মার্স দে সাইডেড উইথ দ্য টু ওয়ারিং পার্টিস, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি সেটটা শুধুমাত্র এটা সেটিংটা বা স্থানটা একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এইটার সেটিংটা হচ্ছে কি হেভেন, হেল, আর্থ এবং উইথ দ্য স্পেস ইন বিটুইন। ক্লিয়ার? এবার চলে আসি অ্যাকশন। তাহলে অ্যাকশন কি, অর্থাৎ কার্যকলাপ কি এপিকের? স্থান হলো, এবার আমরা কার্যটা পড়বো, অ্যাকশনটা পড়বো। অ্যান্ড এপিক অলওয়েজ ইনভলভস এক্সট্রা অর্ডিনারি ডিডস ইন ব্যাটল। যেরকম আমরা আকিলেসের কার্যকলাপ দেখতে পাই, দ্য ওয়ারিং স্কিলস অফ আকিলেস ইন ট্রোজান ওয়ার অ্যাজ ইন দ্য এপিক অফ ইলিয়াড। আবার আমরা ওডিসির ক্ষেত্রে দেখতে পাই দ্যাট অফ দ্য পেরিলাস জার্নি আন্ডারটেকেন বাই ওডিসিউস ইন হোমার্স এপিক ওডিসি, or that of the rebellion of Satan and his followers against God in the case of Paradise Lost. তাহলে অ্যাকশন বলতে বোঝাচ্ছে খানিকটা বলা যেতে পারে হোয়াট অ্যাকশনস, যে এপিকে যে চরিত্রগুলো তারা কি অ্যাকশন নিচ্ছে। যদি বিষয়বস্তুটা হয়ে থাকে অফ এ সাবজেক্ট ম্যাটার সো সিরিয়াস, তাহলে কি অ্যাকশনটা হচ্ছে কি সামথিং উইচ ইজ ভেরি সিরিয়াস, লাইক দ্য এক্সট্রা অর্ডিনারি ডিড where we can see the skills of Achilles, okay, in the Trojan War, or that of Odysseus' perilous journey in the epic Odyssey, and that of Satan's rebellion against God. Okay, so these are the actions which are common in epic. এবারে চলে আসি হিরো। So what are the features of an epic hero? তাহলে এপিক হিরো, যে এপিক হিরোর কার্যকলাপের ওপরে একটা গ্র্যান্ড ন্যারেটিভ নির্ভর করছে। তো দ্যাট এপিক হিরো মাস্ট হ্যাভ আ ম্যাগনিফিসেন্ট পার্সোনালিটি। কাজে এপিক হিরো হন কি একটা ম্যাগনিফিসেন্ট ফিগার অফ ন্যাশনাল অর কসমিক ইম্পর্টেন্স। For example, as we can see Achilles, okay, as we can see the hero Odysseus, these are the man of extraordinary importance, or sometimes we can see that in Mahabharata, like that of Arjun and Karna, okay, the actions of them are determining the course of the entire epical action.
এবং সেই জন্য অনেক সময় এপিকে দেখা যায় কি দ্য এপিক হিরোজ ডু হ্যাভ আ সেমি ডিভাইন প্যারেন্টেজ। সেমি ডিভাইন প্যারেন্টেজ বলতে কি বোঝায়, যে অনেক সময় দেখা যায় যে এপিক হিরো তাদের পেরেন্টসের মধ্যে একজন মানুষ এবং একজন কোনো দেবতা বা দেবী। তাহলে কেন এই জিনিসটা করা হয়? ইন অর্ডার টু গিভ দ্য, বা বলা যেতে পারে ইন অর্ডার টু অ্যাড টু দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য এপিক হিরো। Okay, in order to add to the superhuman quality of the epic hero. যেমন Achilles was the son of the sea nymph Thetis and the Greek king Peleus. তার মানে অ্যাকিলিসের রক্তে একসাথে বইছে কি একটা রাজার রক্ত, রাজরক্ত, royalty. On the other hand, Achilles also has the embodiment of the sea nymph, which is মানে সি নিম থেটিস। সে থেটিসকে ইন্ডিকেট করছে কি দ্য সেমি ডিভিনিটি। তার মানে অ্যাকিলিস হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে অর্ধেকটা একটা রাজকীয়তা রয়েছে, অর্ধেকটা দৈবত্ব রয়েছে। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ দ্য স্কেল অফ দ্য এপিক হিরোজ বিকাম গ্র্যান্ড। ওকে, কাজে এপিক হিরো কিন্তু আমাদের মতো আর পাঁচটা মানুষ নয়। এপিক হিরো কখনো রামশ্যাম যদুমধু হতে পারে না। এপিক হিরো ইজ দ্যাট অফ আ মানে the stature of epic hero is magnificent. The epic hero mostly do have the semi-divine parentage. যেমন আমরা ইনিসের ক্ষেত্রেও দেখতে পাই, ইনিসকে বলা হয়ে থাকে he was a son of Anchises, okay, and that of the goddess Aphrodite. যে অ্যাফ্রোদিতেকে ভিনাসও বলা হয়ে থাকে, কাজে আবার এখানেও আমরা একটা সেমি-ডিভাইন প্যারেন্টেজ পাচ্ছি। আবার মহাভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে আমরা পাণ্ডবদের এক্সাম্পল পাবো। ঠিক আছে, সে পাণ্ডবদের ক্ষেত্রে দেখা যায় কি প্রত্যেকটা পঞ্চ পাণ্ডবই হচ্ছে কি তাদের কমন মাদার হচ্ছে কুন্তি এবং মাদ্রি। ঠিক আছে, সেই কুন্তি এবং মাদ্রি তারা হিউম্যান বিংস, বাট দেয়ার ফাদার্স আর দ্য গড লাইক ইন্দ্র বা সূর্যদেব। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান সি দ্য এপিক হিরোজ আর having the semi-divine parentage, which adds to the grandiloquence of the epic heroes. Clear? এবারে চলে আসি, another important aspect or feature of epic is the machinery, যেটাকে আমরা সুপার ন্যাচারাল মেশিনারি বলতে পারি। একটু আগেই বললাম, যেহেতু এপিক ইজ নট ওনলি অ্যাবাউট দ্য হিউম্যান অ্যাকশনস, এপিক অলসো ডিলস উইথ দ্য হিউম্যান অ্যাকশন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স অফ মানে ইটস কসমিক ইম্পর্টেন্স। ঠিক আছে, ইট ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ এ নেশনস প্রাইড অ্যান্ড প্রেস্টিজ। Epic deals with the issue of morality. Epic deals with the issue of dharma or justice. যেহেতু ধর্ম, জাস্টিস, নৈতিকতা, মূল্যবোধ, মহাজাগতিক ভ্যালিউ, এগুলো যেহেতু এপিকের বিষয়বস্তু, সো উই ক্যান সি সামটাইমস হাউ দ্য গডস অ্যান্ড গডেসেস আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইনটু হিউম্যান অ্যাকশন। যেরকম হোমারের এপিক ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি কি হাউ দ্য অলিম্পিয়ান গডস লাইক জিউস, লাইক দ্যাট অফ হেরা, দে আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইনটু দ্য ওয়ার। কখনো দেখা যাচ্ছে ট্রোজানদের সাইডে রয়েছে দ্য গড লাইক মার্স অ্যান্ড ভিনাস, কখনো উই ক্যান সি দ্যাট হাউ দ্য গ্রিকস ওয়ে সাপোর্টেড বাই দ্য গডস লাইক জিউস। ওকে, আবার কখনো উই ক্যান সি ইন প্যারাডাইস লস দ্য প্রেজেন্স অফ ক্রাইস্ট, who is believed to be the son of God. Kokhono in Mahabharata we can see how Lord Krishna is guiding Arjuna, okay, throughout the course of the war between the Pandava and Kaurava. কাজে পাণ্ডব আর কৌরবদের যুদ্ধে কিভাবে কৃষ্ণ পাণ্ডবদের পথ প্রদর্শক হচ্ছেন। ওকে, যে কৃষ্ণকে বলা হয়ে থাকে কি ইজ অ্যান ইনকার্নেশন অফ গড বিষ্ণু, মানে বিষ্ণুরই অবতার হচ্ছেন কৃষ্ণ, এবং তাকে দেখানো হয় কি পাণ্ডবদের পথপ্রদর্শক কিসে না মহাভারতে। কাজে হিয়ার উই ক্যান সি দ্য এপিক ব্যাটল ইজ নট অফ দ্য হিউম্যান অ্যাকশন অর দ্য হিউম্যান ব্যাটল। এপিক ব্যাটল ইজ সামথিং ইন উইচ দ্য গডস অ্যান্ড গডেসেস আর অলসো ইনভলভিং themselves. কেন ইনভলভ করছে? তার কারণ হচ্ছে এপিকের মধ্য দিয়ে একটা পার্টিকুলার কালচার, একটা পার্টিকুলার জাতি, একটা পার্টিকুলার ট্রাইবের একটা মূল্যবোধ, একটা ইথোস, সেটা কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টাইল। সো সিন্স এপিক ইজ আ গ্র্যান্ড ন্যারেটিভ, সো ইটস স্টাইল ইজ অলসো এলিভেটেড অ্যান্ড গ্র্যান্ড।
কাজে খুব মানে আমরা সাধারণ মানুষরা যেরকম স্বাভাবিক ভাষায় কথা বলে থাকি, সো এপিক ডায়ালেক্ট ইজ আ বিট ডিফারেন্ট। ওকে, যেরকম তোমরা যদি দেখে থাকো কোনো সিরিজ বা কোনো সিনেমা, রামায়ণ মহাভারত বা কোনো এপিককে নিয়ে, দেখবে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ রিফাইন, ভেরি মাচ পোলাইট, okay, very much dignified. So the epic style is grand, the dialect is different, which is not like the ordinary speech, and we can see that the subject matter of the epic is also grand. কাজে এপিকের বিষয়বস্তু যেহেতু গ্র্যান্ড, এপিকের স্টাইলটা, ঠিক আছে, যেমন আমরা বড় রাজপ্রাসাদ দেখতে পাই, we can see the superhuman activities of the epic heroes, and also we can see the use of the epic similes as well. Epic simile কি আরেকটু পরেই আমি আলোচনা করব। So each and everything about epic is grand. Okay. Next চলে আসছি, what is the difference between a primary and a secondary epic? দেখো, C.S. Lewis, he has made a useful distinction between the primary epic and the secondary epic. তার ডিফারেন্সটা কি? প্রাইমারি এপিককে বলা হয়ে থাকে ট্রেডিশনাল এপিক বা ফোক এপিক বা ওরাল এপিক। সাধারণত প্রাইমারি এপিকগুলো অনেক সময় দেখা যায় ইটস আ পার্ট অফ দ্য ওরাল কালচার ওর ফোক কালচার, লোকগাথা। সে লোকগাথার থেকে নির্ভর করে কিন্তু দীর্ঘদিন ধরে শুনে 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 যেগুলো একটা এপিকে পরিণত হচ্ছে, মহাকাব্যে পরিণত হচ্ছে। যেমন বলা হয়ে থাকে মহাভারত ওয়াজ রিটেন ওভার এ পিরিয়ড অফ অলমোস্ট 800 ইয়ার্স। এক একটা যুগে এক এক রকমভাবে মহাভারতের ন্যারেটিভটা অ্যাড হচ্ছে, এবং ফাইনালি ইন গুপ্তা পিরিয়ড বা গুপ্ত যুগে বলা যেতে পারে মহাভারত হ্যাড ইটস ভার্সন হোয়াট উই রিড ইট টুডে। আমরা যেভাবে মহাভারতকে দেখি বা পড়ি, সেই রকম একটা ভার্সন গুপ্ত যুগে খুব প্রমিনেন্ট হয়, এবং সেই সময় মহাভারতটাকে লেখা হচ্ছে। সো উই ডু নট নো অ্যাবাউট দ্য পার্টিকুলার অথর। হ্যাঁ, যেমন ইলিয়াড ওডিসির ক্ষেত্রে হোমারের কথা বলতে পারি, বাট হোমারের ইলিয়াড ওডিসির মধ্য দিয়েও কিন্তু আমরা একটা পার্টিকুলার একটা গ্রিক কালচারের একটা ট্রাইবাল বিলিফ, একটা ফোক কালচার, ঠিক আছে, বা একটা ট্রেডিশনকে কিন্তু দেখতে পারি, একটা হিরোইক কোডকে দেখতে পারি। কাজে প্রাইমারি এপিকগুলো কি, যেগুলোকে বলা হতে পারে দ্য প্রাইমারি এপিক্স আর কানেক্টেড উইথ দ্য ফোকলোর। The primary epics are associated with the tradition and the culture of a particular community. ঠিক আছে, whereas secondary epics are basically literary epics. তাই প্রাইমারি এপিকগুলো কি লোকের মুখে শুনে 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 যেটা প্রচলিত হয়ে আসছে, ঠিক আছে, লোক কথার মধ্যে থেকে যাচ্ছে। আর সেকেন্ডারি এপিকগুলো কি একজন পার্টিকুলার অথর একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে তিনি প্রাইমারি এপিকের স্টাইলটাকে ফলো করে, ঠিক আছে, কোনো রিলিজিয়াস টেক্সট থেকে হোক বা কোনো প্রাইমারি এপিকের রিলেটেড বিষয়বস্তু নিয়ে যখন এপিক লিখছেন, তখন সেইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি এপিক। যেমন প্রাইমারি এপিকের এক্সাম্পল আমরা দিতে পারি রামায়ণ, দ্য মহাভারত, বিওউলফ, দ্যাট অফ হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি। ঠিক আছে, যদিও হোমার ইজ আ ভেরি স্পেসিফিক অথর অফ ইলিয়াড অ্যান্ড ওডিসি, কিন্তু যেহেতু বললাম সোর্সটা আসছে কোথা থেকে, ফ্রম আ পার্ট অফ এ ট্রেডিশন অ্যান্ড কালচার অফ আ পার্টিকুলার কমিউনিটি। ওকে, আবার বিউলফের ক্ষেত্রে we know that there is an anonymous author. It presents that of the heroic code of conduct. Beowulf presents the amalgamation of the pagan and the Christian culture. ওকে, রামায়ণা অ্যান্ড মহাভারত, রামায়ণের ক্ষেত্রে বাল্মীকির নাম আসে, মহর্ষি বাল্মীকি, মহাভারতের ক্ষেত্রে বেদব্যাসের নাম আসে। বাট উই নো দ্যাট all these epics were not written in a particular frame of time. These were written over the period of years. যখন ওই ফোক কালচারগুলো শুনে 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 সেগুলো একটা গাথায় পরিণত হয় এবং পরবর্তীকালে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়। These are primary epics. আর সেকেন্ডারি এপিক কি, যে সেকেন্ডারি এপিকগুলো কি, যার উদ্দেশ্যই ছিল একটা রিডারের জন্য একটা মহাকাব্য রচনা করা, যেখানে প্রাইমারি এপিক was embedded into the tradition and the folk culture of a community. Secondary epics were intended to be written. কাজে প্রাইমারি এপিক যেখানে একটা সংস্কৃতি বা জাতির একটা অভ্যেসের একটা অংশ, একটা ফোক কালচারের অংশ, লোক সংস্কৃতির অংশ,
যেটা খুব সহজাতভাবে সেই সংস্কৃতির সাথে মিশে আছে। সেকেন্ডারি এপিক কি? সেকেন্ডারি এপিকের সোর্সটা নেওয়া হচ্ছে হয় কোনো প্রাইমারি এপিক থেকে, না হলে কোনো ধর্মগ্রন্থ থেকে, এবং প্রাইমারি এপিকের যে ম্যানার, যে স্টাইলাইজেশন, সেইটা ফলো করে লেখা হচ্ছে সেকেন্ডারি এপিক। যে সেকেন্ডারি এপিকটা লেখাই হচ্ছে টুয়ার্ডস আ টার্গেটেড অডিয়েন্স বাই আ স্পেসিফিক অথর। যেরকম মিল্টনে প্যারাডাইস লস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ আ সেকেন্ডারি এপিক, ভার্জিলের ইনিড ইজ অ্যান এক্সাম্পল অফ আ সেকেন্ডারি এপিক। এবার দেখো মিল্টনে প্যারাডাইস লস্ট, মিল্টন লিখছেন একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, unlike the primary epic which is evolved in due course of time. প্রাইমারি এপিক কি হয়? সময়ের সাথে সাথে যেটার ইভলিউশন ঘটে, চেঞ্জেস আসে। ওকে, সেকেন্ডারি এপিকে কি সেরকম কোনো ইভলিউশন উই ক্যানট সি। যেখানে মিল্টন একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে এসে দাঁড়িয়ে তিনি কিন্তু লিখছেন প্যারাডাইস লস্ট। ওকে, এবং এই প্যারাডাইস লস্টের স্টাইলাইজেশনটা সেই প্রাইমারি এপিক দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে, এবং মিল্টনের সাবজেক্ট ম্যাটারটা মিল্টন নিচ্ছে কোথার থেকে? না বাইবেল থেকে। ঠিক সেই রকমই ভার্জিলের ইনিড, এই ইনিডেও কি করা হচ্ছে? সেই প্রাইমারি এপিকের স্টাইলাইজেশন ফলো করা হচ্ছে, এবং প্রাইমারি এপিক অর্থাৎ ইলিয়াডেরই একটা বিষয়বস্তু থেকে কিন্তু লেখা হচ্ছে ভার্জিলের ইনিড। যেমন ভার্জিলের ইনিডের বিষয়বস্তু কি দেখানো হচ্ছে? যে ট্রোজান ওয়ার, যেটা গ্রিস আর ট্রয়ের মধ্যে হয়েছিল, সেই ট্রোজান ওয়ারে ইনিস বলে একজন, তিনি কোনো মতে, ঠিক আছে, ট্রোজান ওয়ারের তিনি ছিলেন সার্ভাইভার। তিনি সার্ভাইভ করে বেঁচে তিনি রোমে চলে যান এবং তিনি রোমের পত্তন করেন। সেইটা নিয়ে লেখা হচ্ছে ভার্জিলের ইনিড। তাহলে ভার্জিলের ইনিড বা প্যারাডাইস লস্ট মিল্টনে, এগুলো হচ্ছে এমন সেকেন্ডারি এপিক, বা সেকেন্ডারি এপিক হচ্ছে এমন এক ধরনের এপিক যেটা কি প্রাইমারি এপিকেরই কোনো বিষয়বস্তুকে বা কোনো ধর্মগ্রন্থের বিষয়বস্তু থেকে নিয়ে সেটাকে লেখা হয়ে থাকে। whereas primary epic is part of the folklore and the traditional culture. ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি এপিকের সোর্সটা হচ্ছে কি কোনো একটা কালচারের বা কমিউনিটির লোক সংস্কৃতি এবং ট্রেডিশন, ঐতিহ্য। আর সেকেন্ডারি এপিকের সোর্স হচ্ছে কি হয় কোনো প্রাইমারি এপিক আর না হলে কোনো ধর্মগ্রন্থ। ক্লিয়ার? প্রাইমারি এপিক্স were actually mean to be listened. প্রাইমারি এপিকগুলো ছিল মূলত শ্রুতি কথা, অ্যান্ড সেকেন্ডারি এপিক্স ওয়ার মোস্টলি রিটেন। প্রাইমারি এপিকগুলোকে পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়, কিন্তু সেকেন্ডারি এপিক প্রথম থেকেই কিন্তু লিখিত ফরম্যাটে অর্থাৎ রিটেন ফরম্যাটে ছিল। প্রাইমারি এপিকের মধ্যে দিয়ে যেরকম একটা আমরা সমসাময়িক একটা কমিউনিটির জার্নি, একটা কমিউনিটির যে ধ্যান ধারণা, মূল্যবোধ, সেইটা দেখতে পাই, সেকেন্ডারি এপিকে এমন একটা বিষয়বস্তুকে নিয়ে দেখানো হয় বা লেখা হয় যে ঘটনাটা বহুকাল আগেই ঘটে গেছে, যে ঘটনাটা সমসাময়িক নয়। যেমন এক্সাম্পল দিয়ে বলি, বিওলফের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এমন একটা সময়কে দেখতে পাচ্ছি যখন ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড পেগানিজম ওয়ার অ্যামালগামেটেড। ঠিক আছে, যখন ক্রিশ্চিয়ানিটি এবং পেগান কালচার দুটো সংমিশ্রণ ঘটছে। মহাভারতের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি দ্য ইভলিউশন অফ দ্য আরিয়ান কালচার ইন ইন্ডিয়া। ঠিক আছে, সন্ধি বিভিন্ন রাজাদের মধ্যে, এবং সেখানে ধর্মযুদ্ধের মধ্যে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ইটস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ধর্মা, about justice, about one's duty towards the community, one's duty towards the individual self, এবং one's duty towards his or her relationship. Okay, that is a larger spectrum which Mahabharata presents. ওকে, তাহলে এখানে আমরা একটা কমিউনিটির কালচার পাচ্ছি, একটা কমিউনিটির মূল্যবোধ দেখতে পাচ্ছি। whereas তুমি প্যারাডাইস লস্টের যে বিষয়বস্তু মিল্টনের, সেটা দেখবে সেটা কোনো সমসাময়িক ঘটনা বা কমিউনিটির মূল্যবোধ নয়, সেটা একটা পার্টিকুলার ধর্মগ্রন্থের উপরে লেখা। আবার যখন তুমি ভার্জিলের ইনিড পড়ছো, সেখানেও কিন্তু তুমি একটা কোনো কমিউনিটির মূল্যবোধ দেখতে পাচ্ছ না। রাদার ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট ভার্জিলস ইনিড ওয়াজ বেসিক্যালি নেওয়া হচ্ছে মানে হোমারের ইলিয়াডেরই একটা অংশ থেকে। ওকে, কাজে দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ প্রাইমারি এপিক অ্যান্ড সেকেন্ডারি এপিক আর different, whereas the subject matter of primary epic is folk culture, the secondary epic subject matter is either the primary epics or that of some religious book. Okay, and
primary epic is very much embedded into a community and culture, whereas secondary epic is not so. Clear? এবারে আমরা চলে আসছি এপিকের সাথেই রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট জনরা which is called mock epic poetry. ওকে, দেখো mock epic poetry বেসিক্যালি ডেভেলপ করতে থাকে ডিউরিং দ্য 17th অ্যান্ড দ্য 18th সেঞ্চুরি। 17th সেঞ্চুরিতে ইটালিতে খুব ডেভেলপ করে এবং তারপরে অলমোস্ট 18th সেঞ্চুরিতে ডিউরিং দ্য পোস্ট রেনেসা এবং অগাস্টান এজে ইউরোপে মোস্টলি ব্রিটেনে মক এপিক পোয়েট্রি বা মক এপিক জনরা ডেভেলপ করে। ওকে, কেন ডেভেলপ করেছিল? অফকোর্স তার কিছু কারণ ছিল। দেখো পোস্ট রেস্টোরেশন, মানে রেস্টোরেশন এজ বলতেই মনে পড়ে কিং চার্লস টুকে যখন রেস্টোর করা হচ্ছে, ঠিক আছে, তাকে যখন আবার সিংহাসনে ফিরিয়ে আনা হচ্ছে, আবার রাজতন্ত্রে প্রতিষ্ঠা করা হচ্ছে। কখন প্রতিষ্ঠা করা হচ্ছে? অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পরে কি হচ্ছে, আবার কিং চার্লস টুকে আবার রাজতন্ত্রকে মানুষ প্রতিষ্ঠা করছে, ঠিক আছে। when people were almost done with republicanism, then they re-established the monarchy, they restored the monarchy, এবং অলিভার ক্রমওয়েলের পরে তারা যখন মোনার্কিকে রিস্টোর করছেন তখন সিংহাসনে বসছেন কে? চার্লস টু তিনি কি হয়েছিলেন? তিনি ফ্রান্সে থেকেছেন, ফ্রান্সে বড় হয়েছেন এবং সেই ফ্রান্সের যে কালচার সেইটাকেও কিন্তু তিনি নিয়ে আসছেন সঙ্গে করে। এবং সেই কালচারটা কি ছিল? মানে সোশ্যাল ভিজিটস, পার্টি, এক্সিবিশনিজম, ঠিক আছে, দ্যাট অফ কফি হাউসেস, ড্রামা, পাব। সো দিস ওয়ার অল দ্য পার্ট অফ দ্য রেস্টোরেশন কালচার। কাজে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাই রেস্টোরেশন কালচারের মধ্যে একটা সোশ্যাল পম্প এবং একটা হিপোক্রেসি রয়েছে। সেইটাকে স্যাটায়ার করার উদ্দেশ্যেই কিন্তু লেখা হলো মক এপিক বা মক হিরোইক পোয়েট্রি। তাহলে দেখো, যেরকম এখনকার দিনে আমরা একটা টার্ম বলি না, মকটেল। ওকে, সো মকটেল কি? মকটেল ইজ অ্যাকচুয়ালি দ্য মকারি অফ ককটেলস। হ্যাঁ, তো মকটেলে কি করা হচ্ছে? যেমন মকটেলে কি করা হয়, বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্ককে একসাথে কম্বাইন করে একটা নতুন কিছু তৈরি করা হয়। তো মক এপিকও তাই, ইটস আ প্যারোডি অফ দ্য জনরা অফ এপিক, যেখানে ম্যাটারটা হয়ে যায় আলাদা বাট ম্যানারটা কিন্তু এপিকের মতো থেকে যায়। অর্থাৎ স্ট্রাকচার, স্টাইলাইজেশনের ক্ষেত্রে এপিক্যাল যে গ্র্যান্ডনেস সেইটাকে ফলো করা হয়, কিন্তু ম্যাটারের দিক দিয়ে বা থিম্যাটিক্যালি মক এপিক পোয়েট্রি ডিলস উইথ এ ভেরি ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে, দেখো এখানে আমি একটা ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছি, স্টাইলটা হচ্ছে অনেকটা মেশিনের মতো, ঠিক আছে, গ্র্যান্ড, আর বিষয়বস্তুটা দেখতে পাচ্ছ একটা এখানে মাছি ঘুরছে, অনেকটা সেই মাছির মতো। মানে মজা করে বলা হয়ে থাকে মক এপিক ইজ লাইক দ্যাট টু কিল আ ফ্লাই উইথ আ মেশিন। অর্থাৎ in a mock epic poetry a very trivial subject matter is treated with all the grandiloquence of epic. ওকে, এপিকের যে গ্র্যান্ডনেস, এপিকের যে গ্র্যান্ড স্টাইলাইজেশন, সেইটা দিয়ে যখন একটা খুব ট্রিভিয়াল, একটা তুচ্ছ বিষয়বস্তুকে যখন ডিল করা হয়, প্রেজেন্ট করা হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে মক এপিক পোয়েম। পারপাসটা কি? দুটো পারপাস। একটা কি? টু প্রডিউস লুডিক্রাউজ ইফেক্ট, ঠিক আছে, বিষয়বস্তুটাকে আরেকটু হাস্যকর করা হয়। এবং দ্বিতীয় পারপাস হচ্ছে কি? টু স্যাটায়ারাইজ দ্য কন্টেম্পোরারি সোসাইটি, সেই সমসাময়িক যে সমাজ, সেই সমাজের বলা যেতে পারে যে নিম্নগামী মূল্যবোধ, সেই সমাজের যে বলা যেতে পারে ডিটেরিওরিয়েটেড যে কালচার, ওকে, সেইটাকে এখানে কিন্তু মক করা হয়। সো দ্য পারপাস অফ মক এপিক ইজ টু স্যাটায়ারাইজ দ্য ইন্ডিভিজুয়াল, the moral of the society which is almost on the verge of extinction. Okay, so the purpose of mock epic was to satirize the society. যেরকম মক এপিকের আমরা এক্সাম্পল দিতে গেলে আমাদের প্রথমেই মনে আসে রেপ অফ দ্য লক। ওকে, আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক, যেখানে আমরা দেখতে পাই একটা ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার, দ্যাট ইজ দ্য কাটিং অফ দ্য লক অফ মিস অ্যারাবেলা ফার্মার বাই লর্ড, ঠিক আছে, বাই লর্ড রিচ. That has become, okay, by Lord Peter, sorry. So the cutting of the lock of Arabella Farmer by Lord Peter has become the subject matter of Rape of the Lock.
ওকে, আবার জন ড্রাইডেনের ম্যাকফ্লিকনো ইজ অ্যান এক্সাম্পল অফ মক এপিক পোয়েট্রি। তাহলে যেখানে কি করা হচ্ছে, শ্যাডওয়েলকে এখানে কমিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে উইথ দ্য এলিমেন্ট অফ স্যাটায়ার ইনটু ইট। তাহলে আর্লিয়েস্ট এক্সাম্পল অফ মক এপিক পোয়েট্রি কি, যেমন হচ্ছে ব্যাট্রোকো ম্যাওকিয়া which is ascribed to Homer by the Romans, okay, এবং বলা যেতে পারে যে which is actually written during the time of Alexander the Great by an anonymous poet, ওকে। তাহলে আমাদের ইংলিশে আমরা মক এপিক পোয়েট্রির এক্সাম্পল দেখতে পাই কি, বাই জন ড্রাইডেন্স ম্যাকফ্লিকনো অ্যান্ড দ্যাট অফ আলেকজান্ডার পোপ Rape of the Lock, okay. These two are the greatest examples of mock epic poetry. তাহলে mock epic poetry স্টার্টিংটা কোথায় হচ্ছে, ফ্লারিশ করছে ইন 17th century ইটালি, আর আমরা আমাদের ইংলিশ লিটারেচারে দেখতে পাচ্ছি ডিউরিং দ্য পোস্ট রেনেসা এবং মোস্টলি ইন দ্য অগাস্টিন পিরিয়ড। ক্লিয়ার? তাহলে মক এপিক কি ছোট্ট করে একটু জেনে নিচ্ছি, আরেকবার রিভাইজ করে নিচ্ছি। দ্যাট ইজ টু ট্রিট এ ভেরি ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার উইথ অল দ্য গ্র্যান্ডিলোকুয়েন্স অফ এপিক। যেমন উদাহরণ দিতে গেলে আমরা বলতেই পারি, আমাদের রেপ অফ দ্য লকের ক্ষেত্রে দেখবে এখানেও কিন্তু সে এপিক কনভেনশন ফলো করে আগে সাবজেক্ট ম্যাটারটা প্রপোজ করা হচ্ছে, তাই তো? সে মনে করে দেখো লাইন লেখা আছে, স্লাইট ইজ দ্য সাবজেক্ট বাট নট সো দ্য প্রিজ, ইফ শি ইন্সপায়ার্স অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লিজ, ওকে। তো সেখানেও দেখো এপিকে যেরকম মিউজকে ইনভোক করা হয়, রেপ অফ দ্য লকে ইনভোক করা হচ্ছে কাকে, জন ক্যারিলকে ইনভোক করা হচ্ছে অ্যাজ এ পোয়েটিক মিউজ, রাইট? আবার যেভাবে এপিকের ক্ষেত্রে উই ক্যান সি দ্য ইনভলভমেন্ট অফ সুপার ন্যাচুরাল মেশিনারি, দ্য গডস অ্যান্ড গডেসেস। রেপ অফ দ্য লকে কারা সুপার ন্যাচুরাল মেশিনারি হচ্ছে, দ্য রসিক্রুশন ফিলসফি ফলো করে দ্য সিলস, ওকে। তো দিস ইজ হাউ উই ক্যান সি দ্য গ্র্যান্ডিলোকুয়েন্স অফ এপিক is applied to treat a very trivial subject matter in mock epic poetry, the purpose of which is to satirize the deteriorated morality of the contemporary society, অর্থাৎ সমসাময়িক সমাজে যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সেইটাকে স্যাটারাইজ করার জন্য মক এপিক পোয়েট্রি লেখা হতো। ক্লিয়ার? বেশ, এবারে চলে আসি আমরা এপিক সিমিলিজ। এপিক সিমিলিজ কাকে বলে? দেখো, এপিক সিমিলি বলতে বোঝানো হয় সাধারণ সিমিলি আমরা জানি ইটস এ কম্প্যারিজন, অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু থিংস, ওকে। when we can compare the flower, okay, with a beautiful maiden, we can compare the beautiful maiden with a rose, we can compare that of a child with a doll, that these are the examples of common epic, a common similes. But in epic simile, since epic we know that is a very grand narrative, kaje epic simile gulo kirokom hoye thake, these are more formal, detailed, extended and elaborative, okay. তার কারণ হচ্ছে এপিকের বিষয়বস্তু কি, দ্যাট ইজ হিরোইক, ওকে, সামথিং উইচ ইজ গ্র্যান্ড, উইচ ইজ ভেরি সিরিয়াস। কাজে এপিক সিমিলেগুলোকে এমনভাবে তুলনাটা টানা হয় যে তুলনাগুলো হয় কি ফর্মাল হয়, ঠিক আছে, ডিটেলড হয়, অনেক বেশি এলাবোরেটিভ হয় এবং অনেকটা এক্সটেন্ডেড হয়ে থাকে, ওকে। অ্যান্ড এপিক সিমিলিজ আর এক্সটেন্ডেড ন্যারেটিভ, যেটা কখনো প্রকৃতির কোনো বিষয়ের সাথে তুলনা করা হয়, ওকে, ইন অর্ডার টু ড্র দ্য প্যারালেল বিটুইন দ্য ক্যারেক্টার, সেটিংস অ্যান্ড থিমস। যেমন উদাহরণস্বরূপ মিল্টনের প্যারাডাইস লস্টে, ঠিক আছে, যেভাবে দেখবে সেটনকে তুলনা করা হচ্ছে কিসের সাথে না, লেভিয়াথানের সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড উই নো দ্যাট লেভিয়াথান ইজ এ হিউজ বিস্ট, ওকে। কাজে সেটান যখন সেই লেক অফ ফায়ার থেকে উঠছে, সেটানকে তুলনা করা হচ্ছে লেভিয়াথানের সাথে। তা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এপিক সিমিলি। তার মানে কি, দিস ইজ এক্সটেন্ডেড, ফর্মাল, ডিটেল। আবার অ্যাকিলিস যখন রেগে আক্রমণ করছে ট্রয়ের ওপরে, তখন ওই অ্যাংরি অ্যাকিলিসকে তুলনা করা হচ্ছে, বা অ্যাকিলিসেস রেজ ইজ কম্পেয়ার টু আ লায়ন অ্যাটাকিং দ্য ফ্লক অফ শিপ। তাহলে এখানে আমি ছবিটা দিয়েছি, দেখো অ্যাকিলিসকে তুলনা করা হচ্ছে লায়নের সাথে। যেভাবে হিংস্র সিংহ যখন রেগে যায়, সিংহ যেভাবে ভেড়ার পালের ওপরে ঝাঁপিয়ে পড়ে, okay, with all its rage and power and magnificence. So similarly, Achilles is described, okay, to attack
the Trojans when he was outraged altogether. আবার মিল্টনের প্যারাডাইস লস্টে আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, দ্যাট অফ প্যান্ডিমোনিয়াম। সেই প্যান্ডিমোনিয়ামকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? দ্য সোয়ার্নিং অফ দ্য বিজের সাথে, ঠিক আছে, মৌমাছির চাকের সাথে। মৌমাছির চাকে আমরা জানি কি করা হয়, একদম ভেতরে রানী মৌমাছি থাকে আর বাইরে কর্মী মৌমাছিরা কি এক একটা লেয়ার তৈরি করে ঘিরে রাখে, একটা হায়ারার্কি দেখতে পাই, যেখানে কর্মী মৌমাছিদেরকে কি বলা হয়ে থাকে, মানে দে আর এক্সিকিউটিং দ্য অর্ডার্স, দে আর টেকিং কেয়ার অফ দেয়ার কুইন, বি কুইন। ঠিক সেরকমভাবে প্যারাডাইস লস্টে দেখো সেটান একদম মাঝখানে প্যান্ডিমোনিয়ামের ডিসক্রিপশনে, আর বাকি কি প্রত্যেকটা ফলেন এঞ্জেলস তাদের র্যাঙ্ক অনুযায়ী কি নিজের নিজের জায়গায় রয়েছে, এবং সেটান ওয়াজ অ্যাট দ্য ভেরি মাচ সেন্টার অফ প্যান্ডিমোনিয়াম। ওকে, তাহলে দিস ইজ হাউ দ্য কম্প্যারিজন ইজ ড্রন। তাহলে একটা ফুলের সাথে একটা মেইডেনের বিউটি, আর সেখানে অ্যাকিলিসের রাগের সাথে একটা লায়নের রাগ, দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, যেখানে এপিক সিমিলিজ আর ভেরি অর্ডিনারি, ভেরি মান্ডেন, ওকে, ভেরি ক্যাজুয়াল, plain similes, whereas the epic similes are very much serious. The epic similes deal with a very serious theme, which are very detailed, which are elaborative, which are extended. Clear? বেশ, যেরকম আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি হোমারের ইলিয়াডের ক্ষেত্রে, যেখানে দ্য সোলজার্স আর কম্পেয়ার্ড, ঠিক আছে, ইলিয়াডের সোলজার্সদেরকে কম্পেয়ার করা হচ্ছে কিসের সাথে না, ওয়েস্ট উইন্ডের সাথে, দ্যাট সাডেনলি রাইজিং স্ক্যাটার্স অ্যাক্রস দ্য ওয়াটার। হঠাৎ করে একদল সৈন্যের আক্রমণটাকে তুলনা করা হচ্ছে কিসের সাথে, পশ্চিমী ঝঞ্ঝা যখন সমুদ্রের ওপর লাফাচ্ছে, ঠিক আছে, আক্রমণ করছে, মানে আর কি সমুদ্রের ওপর পড়ছে, আছড়ে পড়ছে, সমুদ্র যেরকম বা জল যেরকম উত্তাল হয়ে যায়, chaotic হয়ে যায়, তো সেই রকম chaotic হয়ে যাচ্ছে কি the image of the battle. So this is how we can see that epic similes are more detailed, more formal, extended and elaborative. তাহলে কেন এতটা ডিটেইলড হয় এপিক সিমিলি? In order to capture the emotional connection or the emotional attention of its readers. তাহলে রিডারদেরকে সেই গ্র্যান্ডনেসটাকে বোঝানোর জন্য, সেই স্পেকটাকলটাকে ক্রিয়েট করার জন্য এপিক সিমিলিজ আর গ্র্যান্ড। যেরকম আরেকটা এক্সাম্পল যদি এপিক সিমিলির দিই, দ্যাট ইজ আকিলিসের শিল্ড, ঠিক আছে, সেই শিল্ডটাকে বলা হয়ে থাকে কি এতটাই বৃহৎ, ওকে, মানে যেটা সার্কামফারেন্সটা ইজ অলমোস্ট লাইক দ্যাট অফ আ মুন। So this is how we can see that how epic similes add to the grandness of the epic itself. কাজে ছোট্ট করে একবার যদি আমরা সাম আপ করে দিই, একবার রিভাইজ করে দিই, তাহলে হচ্ছে কি epic is an example of a narrative poem which deals with a particular narrative, একটা কোনো ট্রাইবের বা হিউম্যান রেসের বা একটা কোনো নেশনের প্রেস্টিজ, অনার, লাভ, এই বিষয়ে সম্পর্কিত কোনো ওয়ার বা হিরোইক ডিড হচ্ছে এপিকের বিষয়বস্তু। এপিক হ্যাজ এ সিরিয়াস ম্যাটার অ্যান্ড আ ম্যানার, ঠিক আছে, এপিকের ম্যানার বা ফর্মটা হচ্ছে কি গ্র্যান্ড অ্যান্ড এলিভেটেড, এপিকের ম্যাটার হচ্ছে কি সিরিয়াস অ্যান্ড থটফুল অ্যান্ড অফকোর্স ফিলসফিক্যাল। এপিকের ক্ষেত্রে আমরা বলতে পারি কিছু কিছু কনভেনশনস রয়েছে, লাইক দ্যাট অফ এপিক অলওয়েজ বিগিনস উইথ অ্যান ইন্ট্রোডাকশন অফ আ সাবজেক্ট ম্যাটার and the invocation of heavenly muse. Epic always begins in medias res, এবং এপিকের ক্ষেত্রে we can see the catalog of characters. Okay, আর এপিক ফিচারের মধ্যে আমরা বলতেই পারি যেমন কি the epic heroes সাধারণত কীরকম হয়, they do have the semi divine parentage. তাদের একজন পেরেন্টকে দেখা যায় they are human beings, sometimes আরেকজন পেরেন্ট হয় মা দেবী, বাবা মানুষ, বা বাবা দেবতা, মা মানুষ, ঠিক আছে, তো এইরকম একটা সেমি ডিভাইন প্যারেন্টেজ দেখা যায় সাধারণত এপিক হিরোদের ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম থাকতেই পারে, ওকে, বাট মোস্টলি উই ক্যান সি দ্য সেমি ডিভাইন প্যারেন্টেজ অফ দ্য এপিক হিরো। প্রাইমারি আর সেকেন্ডারি এপিকের মধ্যে ডিফারেন্স কি? প্রাইমারি এপিক ইজ কানেক্টেড উইথ দ্য ফোক কালচার, ওকে, একটা লোক সংস্কৃতি, একটা কালচারাল একটা প্র্যাকটিস বা একটা লোকগাথার থেকে প্রাইমারি এপিক নেওয়া হয়ে থাকে, ওকে, আর সেকেন্ডারি এপিকের সোর্স হচ্ছে কি প্রাইমারি এপিক অর সাম আদার রিলিজিয়াস বুক। প্রাইমারি এপিক্স ওয়ার মোস্টলি মানে আনরিটেন, প্রাইমারি এপিক্সগুলো কি শোনার জন্য, শুনে শুনে তৈরি করা হয়েছিল, আর সেকেন্ডারি এপিক্স ওয়ার মোস্টলি
in the written format. Secondary epic mostly written format কিন্তু পাওয়া যায়। এছাড়া mock epic poetry হচ্ছে কি, that is to present a trivial theme with all the grandiloquence of epic. Example is Paradise Lost, okay? Or the example is that of Rape of the Lock. আর প্রাইমারি এবং সেকেন্ডারি এপিকের এক্সাম্পল আমরা দেখতে পাই কি, প্রাইমারি এপিকের এক্সাম্পল হচ্ছে দ্যাট অফ হোমার্স ইলিয়াড এবং ওডিসি, মহাভারতা, রামায়ণা, এবং সেকেন্ডারি এপিকের এক্সাম্পল দ্যাট অফ ভার্জিলস ইনিড অর মিল্টনস প্যারাডাইস লস্ট। আর মক এপিক পোয়েট্রির এক্সাম্পলে আমরা দিতে পারি ড্রাইডেন্স ম্যাকফ্লেকনো অ্যান্ড আলেকজান্ডার পোপস রেপ অফ দ্য লক। আর এপিক সিমিলি বলতে বোঝায় কি, when the simile or the comparison is drawn with lot of detail, formal stylization এবং in a very elaborative way. যেমন অ্যাকিলিসের রাগকে তুলনা করা হচ্ছে একটা ক্রোধিত সিংহের সাথে, এবং বলা হচ্ছে একটা ক্রোধিত সিংহ যেভাবে ভেড়ার পালের ওপর আছড়ে পড়ে, অ্যাকিলিস সেইভাবে তার শত্রু সৈন্যের ওপরে আছড়ে পড়ছে, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ক্যান সি দ্যাট এপিক ইজ গ্র্যান্ড, elaborative, detailed, and it used to present the narrative with all the grandness and the great spectacle. Okay? তাহলে আজকে এপিকের আলোচনা এখানেই কমপ্লিট হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।